কিরে বন্ধু, খবর কি? গরু টরু কিনছস? আজকে আব্বা লগে গেছিলাম হাটে, কিন্তু আব্বার গরু পছন্দ হয় নাই। আবার কালকে যাবো। আরে কি কস, আমরা তো অনেক বিশাল বড় একটা গরু কিনছি। গরুটা দেখতে আইস। আচ্ছা আরে দোস্ত, খবর কি? এদিকে এদিকে। আরে তোরা ডাকতেছে, এদিকে আ। ও বন্ধু আমার ডাকতেছ? হ্যাঁ এদিকে এদিকে। খবর কি? গরু তো কিনছে একটা বিশাল বড়। বন্ধু আমাদের তো গরু কেনার সামর্থ্য নাই, তার জন্য আমার ভাই বলছে ঈদের দিন আমারে গরু গোস্ত দিয়া ভাত খাওয়াইবো। দোস্তর কথা বলতে কি কয়? এর বাইরে গরু অন্ত টাকা খাওয়াইবো। এর ভাই দিন দুপুরে কাজ করে কই ঠিক টাকা নাই। মানছে ভাইটা কামলা দেখা এর ভাই। হ্যাঁ গরু মাংস খাওয়াইবো। তোর গরু পাইবো করতে এতে কই শীতের দিন তোর ভাই আমার গরু মাংস কাইটে দিতে 2 টুকরা দিমু না, খাইবি না। বন্ধু তুই আমার অপমান করতেছস। আমার ভাই কইছে আমার গরু মাংস দিয়ে খাওয়াইবো। আমার ভাই আমারে সত্যি গরু মাংস দিয়ে খাওয়াইবো। তোর ভাই গরু মাংস তোরে খাওয়াইবো, গরু মাংস পাইবো করতে। এই থেকে আমার দোস্ত আমরা কুরবানি চাচ্ছি। আমরা ভাই তোর বাইরে পাঠাই তুই 2 টুকরা 4 টুকরা দিলে সুন্দর মতো খাইতে পারবি, বুঝছস? এত ফুটানি করিস না, তোর বাইরে পাঠাই দিস আমরা ভাই। আজকে আমরা গরিব বইলা আমাদের তোমরা অপমান করতেছ। আসলে আমাদের গরিবদের কোনো মূল্যই নাই। তোর মতো গরিবের কিসের মূল্য? আমাদের পকেটে টাকা আছে, টাকা আছে নিলে তোর মতো বন্ধু বান্ধবের অভাব নাই। তোমাদের সাথে আর আমার চলা যাবে না, কারণ তোমরা আমাদেরকে অপমান করো। তোর মতো গরিব বন্ধু থাকা যে কথা, না থাকে এই কথা। আমাদের সাথে বন্ধুত্ব হইতো, কোটিপতির সাথে কোটিপতি বন্ধুত্ব হইব। সবসময় এরা থাকবো পাশে, বিপদে পড়লো। আর তোর মতো দুইটা দিয়ে তুই কিছু উপকারে আইতি না। তুই থাকা না থাকা সমান কথা। তোর যে সমান একটা কুত্তো কি আমাকে লগে চলে। তোমরা আমার অপমান করতেছ, তোমাদের সাথে আর আমি মিশবই না। যা যা, তোর মতো ফয়নি দোস্ত আমাকে লাগতো না। ফয়নি বন্ধু থাকতে না থাকা ভালো না দোস্ত। ঠিক বন্ধু। হ্যাঁ যে কই দিনে দোকানে লয়ে গেছি তোর, নাহলে আমার বিল দেওয়া লাগছে। এই ফয়নি রে লয়ে যা কোনো যা ঠিক হচ্ছে না, এটা আমাদের ভালো। তা দোস্ত চল জায়গা, তোর বাসায় তুই যা। আর গরু কুরবানি দিয়ে দুজন একসাথে তোর চা খাবো না জায়গা। আবুল ভাত খাই যা। না আমি ভাত খাবো না। তোর কি হয়েছে? তুই ভাত খাবি নাকি? আমার বন্ধু বান্ধবরা কইছে, আমার বন্ধু বান্ধবরা কত বড় বড় গরু কুরবানি দিতেছে, আর আমরা তো এই সমর্থ নাই কুরবানি দেওয়ার। তার লাগে আমি কামই না গরু গোস্ত ছাড়া। আমি তোমার কালকে গরু গুস্ত কামাবো না, যাও। না আমার এখনই লাগবো। না তোমার কালকে কামাবো না, তুমি এখন ভাত খাই লাও। সত্যি কইতেছ? কালকে কামাবো তোমার। এই আমার ভাই। আমরা গরিব মানুষ, গরু গুস্ত করতে আনবো। আচ্ছা দেখি আজকে কোনো কাজ পাই কিনা, কাজ করে তারপরে দেখি গরু গুস্ত জোগাড় করতে পারি। ভাই কইছে গরুর মাংস খাওয়ার কথা। গরুর মাংস কই পাই দেখি, মাসের যদি কাজ পাই তাহলে কাজ করে কিছু টিয়া পাইলে পরে বাজার থেকে গরুর মাংস কিনে আনলাম। যাই দেখি কার ভাই কি কাজ আছে। ভাই ভাই বাড়িতে আছে? তাই কেলারে ভাই আনের ভাই কি কোনো কাজ আছে? কাজ করেন যাবো। যা যা, আমার বাড়িতে কোনো কাজ কাম নাই, যা। ভাই কাজ থাকলে একটু কইেন আমার। নাই 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 নাই। এই বাড়ি তো কাজ পাইলাম না। আচ্ছা দেখি অন্য বাড়ি গিয়ে দেখি যদি কাজ থাকে। দেখে যাক এই বাড়িতে কোনো কাজ পাওয়া যায় কিনা। গিয়ে দেখি তো এই বাড়িতে কোনো কাজ আছে কিনা। বাড়ি বুঝে যায় খালি। বাড়িতে কেউ আছেন? কেডা গো ভাই? ভাই আমি আইছিলাম। ভাই কেডা আইছিস? ভাই আইছিলাম আইনার বাড়িতে কোনো কাজ আছে, কাজ করেন যাবো। ভাই আমার বাড়িতে কোনো কাজ নাই, কাজ আছে সাইরা বলছি। কোনো কাজ নাই? আচ্ছা কোনো সমস্যা নেই। কত বাড়িতে গেলাম, কোনো কাজ পাইলাম না। কি যে করি, 2 দিন পরে ঈদ। সেটাই কি করা যায়। কোনো আনাই পাইলাম না, কোনো কাজ। কি যে করি মাথা কাম করতে না। দুপুর হয়ে গেছে, বয়ে দিই কেউ আসেনি কোনো কাজের সন্ধান। এটা কি? অনেকগুলো টাকা। এটা কি? এটিএম কার্ড, আইডি কার্ড। এটা খুব দরকারি। ব্যাংকের চেকও আছে। লোকটা কতখানি দূরে গেছে ভাই জানো।
তো ফিরে দিতে হইব, নয়তো বেটার অনেক ক্ষতি, অনেক বড় ক্ষতি করবো। যা এদিকে ফিরে দিতে হয়। ভাই ভাই হ্যাঁ ভাই, আমারে কইতেছে ভাই দেখুন যে ডানে আনসার ভাই, এটা তো আমার, এটা আপনি কই পাইলেন? ভাই ডাইন নিয়ে রাখি তো ইসলাম। ভাই আপনি আমাকে অনেক উপকার করছেন। এটার ভিতরে আমার দামি দামি কার্ড ছিল, টাকা ছিল, আমার এনআইডি কার্ড ছিল, আমার আইডেন্টি কার্ড ছিল। আপনি আমাকে ফিরে দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। না ভাই, থ্যাংক ইউ দেওয়ার দরকার নাই। এটা তো এনে করেছেন, এটা তো আমার দায়িত্ব যে এটা আপনার ফিরে দেওয়ার লাগবে। ভাই আমি তো এখন আপনার কাছে ঋণী হয়ে গেলাম, এখন আপনি আমার কাছে যা চাইবেন তাই আমি আপনাকে দিব। না ভাই, এনে কিছু লাগতো না আমার, খালি এই কাগজপত্র জেনে সাবধানে রাখুন, যে কারণ এটি অনেক গুরুত্বপূর্ণ কাগজ। যদি আর এক জায়গায় আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। আচ্ছা ভাই, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বিশ করে দেন। কি যে করবা এখন, আমার ওই গরু গোস্তের ব্যবস্থাটা হইল না। কাল দিন পরে কি যে করি, বাইরে আরো চাইতেছে গুস্ত খাওয়ার লাগবে। আচ্ছা এখন বাড়ি যাই, এই কালকে নিয়ে ব্যবস্থা করতে পারি। আবুল, তুই কান্দা হস কেন? ভাই তুই কে রে কান্দছ? তুমি না কইছিল আমারে গুরু গুসাইনে দিবা, তুমি কি গুরু গুসানছো? না ভাই রে, তুমি কোন গরু গোস্তের ব্যবস্থা করতে পারছি না। তাহলে তুমি কেমন ভাই? তুমি আমার গুরু গুস্তাই না খাওয়াইতে পারবা না? ভাই আমি তো গরু গোস্তের ব্যবস্থা করতে পারি না। তুই তো জানো তোর ভাই মূর্খ মানুষ, কোন মানুষের কাম ছাড়া কোনো কাজ করতে পারে না। তুই বুঝ ভাই, আমি তোর কালকে গোস্ত গরুর গোস্ত খাওয়াই। কি সত্যি কইতেছ? তুমি আমার ঈদের দিন গুস্তাই না দিবা? তাহলে আমি আমার বন্ধুরে লইয়ে দাওয়াত দেব বন্ধুরে, তাহলে আমি চলতাম যাই। হ্যাঁ কালকে ঈদের দিন ঈদে করি, ভাই আরো গোস্ত খাইতে চাইতেছে, কোনো জায়গারই ব্যবস্থা করতে পারতেছি না। যদি সামনের ভাই যদি কোনো কাজ পায়, কেন জায়গায় দিয়ে গোস্ত পাওয়া যায় কিনা। কেউ আছেন? হ্যাঁ কেউ আছেন বাড়িতে? ভাই বাড়িতে আছেন? বাড়িতে কেউ নাই, ভাবছিলাম এই বাড়িতে কাজ পাইলাম না, সেটাই কি করবে। দেখি এই বাড়িতে কাজটা পাওয়া যায়। ভাই আইনের বাড়িতে কোনো কাজ হইব? ভাই না ভাই, আমার বাড়িতে কোনো কাজ হবে না। ভাই দেখেন ভাই, আমার কাজটা খুবই জরুরি ভাই। না ভাই, আমার তো কাজ নাই, যাই যাই। আবল তাবল লাস্টে দিয়ে এই বাড়ি তো কাজ পাইলাম না, বাইরে দিকে আজকে কি বুঝ দিব একটু বুঝতেছি না। যাই বাড়িতে গিয়ে দেখি। ভাই আইসো। ও ভাই আইসি রে, আজকে তোর লাগে কোনো বুঝতে জোগাড় করতে পারছি না ভাই। কালকে তো ঈদ, কালকে তোর সত্যি সত্যি খাওয়া মজা। হ্যাঁ আজকে মানলাম, কিন্তু কালকে তুমি আমার সত্যি গুরু গুসাই না খাওয়াইবা? হ্যাঁ তাইলে আমি বন্ধুরে দাওয়াত করছি, কালকে আসে গুরু গুস খাইবো। কিরে ভাই কই? ও ভাই তো কইছিল আমার কালকে গুরু গুসাই না খাওয়াইবো। ভাই গুরু গুসান তো গেছে, যাই গিয়া দেখি তো। ভাই তুমি আমার জন্য গুরু গুসানছো না? তুমি না বলছো কালকে আমার গুরু গুসাইনে দিবা ঈদের দিন? না রে ভাই, আমি আজকে গরু গোস্ত আনতে পারি নাই তোর লাগে। তাহলে তুমি কেমন ভাই গুরু গোস্ত তাই না খাওয়াইতে পারো না? এই সময় তো কি তোমার নাই? আরে ভাই তোর লাগে আমি আজকে গরু গোস্ত ব্যবস্থা করতেছি না। তুমি আমার কেমন ভাই? তুমি আমার গুরু গোস্ত তাই না খাওয়াইতে পারবা না? এই সময় তো কি তোমার নাই? বড় ছোট ভাই দায়িত্ব পালন করতে পারো না? আমি আর এই বাড়িতে কোনো সময় আসবো না। কেমনে করে গোস্তের ব্যবস্থা করি? ও আজকে তো সবাই কুরবানি দিছে, এরা বাড়িতে গেলে তো মনে গোস্ত পাওয়া যাইব। যাই বাড়িতে গিয়ে দিই কুরবানির গরু গোস্ত আছে কিনা। ভাই কেন লাগে আইছো? ভাই এনারা তো কুরবানি দিয়েছেন ভাই, ভাই গোস আছে একটু গোস দে ভাই।
না 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 কোনো গোস্ত টোস্ত নাই। এই বাড়ি তো দেখি কেউ দেখি না, ডাকতে দেখি কেউ আয় কিনা। ভাই বাইরে শুন ভাই, কেউ তো আইতেছে না, এই বাড়ি তো মনে হয় কেউ নাই। আচ্ছা দিই সামনের বাড়িতে পাই কিনা। কেটা গো ভাই, আপনি কেলা গাইছেন? ও ভাই আমি ছিলাম ভাই, আমার একটু বুঝতে দরকার আছে ভাই। আপনার করতে লাগবো। আয় না 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 না। না ভাই, ভাই আমার বুঝতে লাগতো না ভাই, একটু বুঝতে তরকারি দিবেন। ভাই, আপনার কাছে তরকারি লাগবো, আমি নিয়ে থাকি দাঁড়ান। হ্যাঁ ভাই। ভাই আমার অনেক বড় উপকার করলেন ভাই, এনে আমার। আপনি আমাকে যে বড় উপকার করছেন, আমার জন্য তো এটা কিছুই না। আচ্ছা ভাই তাহলে এখন আমি যাই। আর ভালো থাকেন। অবশেষে ভাইয়ের তরকারি পাওয়া হইলো। যাই বাইরে গিয়ে খুঁজি, দেখে কই আছে, তরকারি লাগিয়ে আনছি। কই এই যে এই কান্তস কে রে? গরু গোস আনছ? কথায় আছে না যে অন্যকে সাহায্য করে আল্লাহ নিজেই তাকে সাহায্য করে। আর আমাদের এবারের গল্পটাই ছিল ঠিক এমনই একটা গল্প। মা বাবা ছাড়া দুটি গরিব ছেলে। আমরা গরুর গোস্ত হোক বা আরো অনেক দামি জিনিস চাইলেই কিনতে পারি, কিন্তু ওরা সামান্য গরুর গোস্তটাও সপ্তাহে কিংবা মাসে এমনকি বছরেও কিনতে পারে। তাই এবারের ঈদে আপনাদের বাড়িতে এরকম সুবিধা বঞ্চিত যারা আসবে তাদেরকে আপনাদের সামর্থ্য থাকলে দয়া করে ফিরিয়ে দেবেন না, কারণ আমরা চাই আপনাদের আমাদের সাহায্যে আমাদের সাথে সাথে গরিবের ঈদও খুশির হোক। সবশেষে একটা কথাই বলে যাই, ঈদ মোবারক।